যেহেতু চেষ্টাও নাই, ইচ্ছা নাই, আমার জ্ঞানও নেই, এটা হয়ে গেল। যেটা আমরা নিজেরা করি, যেখানে নিজেদের চেষ্টার একটা অংশ আছে বা ইচ্ছার অংশ আছে, সেই সব জিনিসের মধ্যে অমঙ্গল থাকার প্রচুর সম্ভাবনা। আমাদের নফসের খারাপের কারণে, নিজেদের গুনাহ খাতার কারণে যেটা করলাম বা আমি চাইলাম, আমার চাওয়াও ভুল, চাওয়ার মধ্যে নফসের দাবি থাকে, আমার করাও ভুল। আমার করা, আমার চাওয়া, অনেকগুলো জিনিস হয়তো আমি সক্রিয়ভাবে করছি, তো এর মধ্যে আমাদের অনেক গুনার অংশ থাকে। অনেকগুলো জিনিস সক্রিয়ভাবে করছি, আমি পরোয়া কিছু না, কিন্তু চাচ্ছি যে হোক, ওইটা হয়ে গেল। তো যেটা আমি চাচ্ছি বা কোনোভাবে আমার একটা অংশ আছে, তো এগুলোর মধ্যে আমার নফসের অংশ থাকে। আর নফসের অংশ থাকার কারণে এর মধ্যে ক্ষতির প্রচুর সম্ভাবনা আছে। এর মোকাবেলায় এমন কিছু জিনিস যেগুলো আমার চাওয়ার মধ্যে নাই, চিন্তার মধ্যে নাই, চেষ্টার মধ্যে নাই, কিছুই নেই। এখান থেকে বেরোতে বাজারে যাব, তো হুজুরকে পরে পা ভেঙে গেল, তো ওইটা প্ল্যানের মধ্যে ছিল না, চেষ্টার মধ্যে ছিল না, কিছুই ছিল না। ওইসব জিনিস যেগুলোর মধ্যে আমাদের নিজেদেরও কোনো হাত নেই, এগুলো আল্লাহর তরফ থেকে হয়েছে। আর আল্লাহর তরফ থেকে আমাদের কাছে যা কিছু আসে ওটার মধ্যে আল্লাহ তাআলা মঙ্গলই মঙ্গল, অমঙ্গল। অনেকগুলো জিনিস আছে, আমার ক্ষেত্রে ওটা একটা ঘটনা, কিন্তু আরেকটা ক্ষেত্রে না। বেরোলাম, কিছুকে পড়লাম, কেউ কিছু করেনি, সামনে একটা করার কথা ছিল, স্লিপ করে গেলাম, বা কোনো গর্তের মধ্যে ভুল করে পা পড়ে গেল। কিন্তু বেরোলাম, বাজারে যাব, আর গিয়ে পড়লাম ছিনতাইকারীর হাতে। তো পয়সার মধ্যে ছুরিও কিছু ঢুকিয়ে দিল, পয়সা টাকাও নিয়ে গেল। তো ওইটা কে করলো? ছিনতাইকারী করলো না আল্লাহ করলো? আমার তো কোনো হাত নেই ওখানে, আমার প্ল্যানের মধ্যে না। তো ওইটা কি ওরকম মঙ্গল? তো যদি মঙ্গলই মঙ্গল হয়, তাহলে ছিনতাইকারীর যে করেছে ওর মর্তবা তো ফেরেশতার মতো, ফেরেশতার যে আল্লাহ হুকুম করে থাকেন। আমার ক্ষেত্রে ওইটা ও ফেরেশতার মতো। তার মানে এটা নয় যে ও এটার জন্য সওয়াব পাবে। সে করেছে, যদি তার খারাপ কাজ হয়ে থাকে, তার জন্য ওটা তার গুনাহ এবং তার দায়িত্ব জবাব দিয়ে আছে। আমার ক্ষেত্রে ওইটা একটা ঘটনা, এটা আল্লাহ তরফে হয়েছে। তো একই জিনিস সে করলো গুনাহ, আর আমার জন্য হলো আল্লাহর তরফ থেকে, ওটা কি ধরনের কথা? ওটাও বোঝা ওটা কঠিন নয়। ছিনতাইকারী বের হয়েছে ছিনতাই করবার জন্য, যার পকেটে টাকা পায় তার পকেটে নেবে। ওর প্ল্যান ছিল না যে আমার টাকাই নিতে হবে, ওর টাকার দরকার, যার টাকাই হোক। ওই সময় আমার যে ওখানে পড়া, এটা ওর গুনার অংশ না। ওর গুনার অংশ ছিনতাই করা। আমি ওখানে গিয়ে পড়েছি বলে সে আমার উপর পড়ল। সেই জন্য আমার জন্যে এটা আল্লাহর তরফ থেকে, যদিও ওর জন্যে তার গুনাহ তাকে জল দিতে হবে গুনার কাজে। অনেক ক্ষেত্রে তারা টার্গেটই করেছে, আমার অপেক্ষা করছে যে ও বেরোলে ওকে ছুরি মারবে, কোন শত্রুতা আছে। তো সেটা কি হলো? সেটাও আমার জন্য মঙ্গল। এই জন্য মঙ্গলে যদি সে মুমিন হয়ে থাকে, এই কথার মন্ত্র হচ্ছে মুমিনের জন্য والذي نفسي بيده ما قضى الله للمؤمن قضاء إلا كان خيرا له। যার মুমিনের উপর যা কিছু ঘটে ওটা তার জন্য মঙ্গলজনক। তো যদি আমাকেই টোকে টার্গেট করতে যে আমাকেই ছুরি মারবে আর মারলো, তো ওইটা আমার জন্য মঙ্গলজনক।
এই জন্যে যে এর দ্বারা হয়তো আমার কাফারা হতে পারে, আমার দোষ মাফ হয়ে যেতে পারে। আল্লাহর পক্ষ থেকে সাবধান আসতে পারে, সতর্ক। মানে অনেক লোকে দেখা যাচ্ছে এরকম কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তারপর জীবন বদলে যায়, তওবা করে ভালো পথে আসে, মনে অনেক পরিবর্তন হয়। তো এই সবগুলো আল্লাহর তরফে যেগুলো হয়, ছোট হোক বড় হোক, আর প্রতি মুহূর্তে হচ্ছে। বলা হয় যে আল্লাহ প্রত্যেক বান্দা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের বর্ষার মধ্যে আছে। বৃষ্টির যেমন ফোটা ফোটা বর্ষা পড়ছে, বর্ষণ হচ্ছে, কিছুক্ষণ এখান থেকে ওখানে যাওয়ার সময় তো হাজারো ফোঁটা পড়ে যায়। হ্যাঁ, তত বেশি খুব বেশি যখন বৃষ্টি হয় তো এখান থেকে ওখানে থেকে একদম ভিজে যায়। ওই যদি বৃষ্টি এখানে সিলটা আরো বেশি হয়, মনে হয় দেখুন গোসলের ঝর্ণার মতো। তোর আল্লাহ তাআলার নিয়ামত তার চেয়ে আরো বেশি পড়ে প্রত্যেক ব্যক্তি। অবস্থাগুলো আসে, বিভিন্ন অবস্থা তার উপর ধরছে। এই প্রত্যেক জিনিস তার জন্য মঙ্গল নিয়ে আসে। তো অনেক সময় লোক ভেসে চলে যায়। ভালো পানি, উপর দিকে পানি পড়ছে, অত্যন্ত ভালো পানি, পান করে তা আমাদের মোবারক। কিন্তু ওই পানি ভেসে চলে গেল, কিছুক্ষণ পরে তার পিপাসা, তখন তার হয়তো পিপাসা ছিল। ওই পানি যদিও তার উপর পড়েছে, কিন্তু ওই পানি সে ধরতে পারল না, ওইটা সে পানও করতে পারল না। আর পিপাসা থাকা সত্ত্বেও পিপাসাও আছে, পানিও পড়লো, কিন্তু সে ধরতে পারল না। যদি তার কাছে উপযুক্ত পাত্র থাকত তাহলে যে পানি ধরত। এবং ছোট থাকতে দেখেছি কখনো বর্ষাকালে ব্যবহারের জন্য পানি ব্যবহার, বিশেষ করে খাওয়ার জন্য। অন্য ব্যাপার পুকুরে পানিটা নিয়ে, পুকুরের পানি যদি খাওয়ার জন্য অত বেশি উপযোগী থাকে না, সবকিছু বাসন টাসন ধোয়া টোয়া হয়। তো খাওয়ার পানি অনেক সময় বৃষ্টির পানিকে ধরে, আর বৃষ্টির ধরা হচ্ছে চাদর চাদর কিছু এটা পেঁচে রাখলো ওখানে। আর সিলেট যেহেতু বৃষ্টি হচ্ছে, একটা চাদর দিয়ে পানি পাওয়া যায়। তোর খুব পড়লো, কিন্তু পানি ধরতে পারলো। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ঘর আল্লাহ তো হতে হাজারো নিয়ামত তো পড়ছে, কিন্তু বেশিরভাগ মানুষ ওটা সে ধরতে পারে না, পাতা নিতে পারে না। আর ধরতে পারে না কি, যেটা বুঝে না। কোরআন শরীফ পড়লো, ওর যে সমস্যা আছে ওর সমস্যার সমাধান ওখানে লেখা, কি যে পড়ছে ওটা বুঝেই না। তো না বোঝার কারণে ওর সমস্যার সমাধান ওখান থেকে বের করতে পারল না। যে বুঝে সে পারল। অনেক সময় বড় সমস্যা আছে, আবাসিক ইট পাই, কিন্তু ধরতে পারে না। আমার পরিবারের ভিতরেই বিয়ে, তো মেয়ের বিয়ে যখন কথাবার্তা চলছে, পাঞ্চিনি টাঞ্চিনি ইত্যাদি করে ওগুলো সিরিজ চলছে। তো সেই সময় তার মা স্বপ্নে দেখলেন যে খুব সুন্দর কাছে কেটা জিনিস এই জন্য এনেছে নাকি, আর ওটা ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে মনে হলো যে এটা বিয়েতে সব কিছু হতে পারে, আর ভেঙে গেল তো এটা তো খুব আনন্দের কথা না, খুব সুন্দর, কিন্তু ভেঙে গেল। বুঝলো, কিন্তু বুঝেও বুঝলো না, কারণ বিয়ের ব্যাপারে আবার সে খুব আগ্রহী, তার দৃষ্টিতে অত্যন্ত ভালো ছিল। তো সেই জন্য অত্যন্ত ভালো ছিল, তার প্রবল আগ্রহ থাকার কারণে এই
ভাঙার ইঙ্গিত যেটা, ওইটা সে গ্রহণ করলো না বা বুঝল না। মনের উল্টো জিনিস মানুষ সহজে বুঝতেও চায় না, গ্রহণ করে না। যেটা গ্রহণ করে না ওটা বুঝেও না, বুঝে তো বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ের পর ডিভোর্স হয়ে গেল। তো পরে বললো আমি যেরকম দেখেছিলাম বুঝেছিলাম, বুঝে কেন বুঝিনি যে আমার কাছে মনে হচ্ছে যে এই বিয়ে বড় ভালো। আল্লাহ তাআলা বোঝালেন কিন্তু আমার নফসের দাবির কারণে আল্লাহর কথা ঠিক শোনা। ওরকম কেউ হয়তো এটা ব্যবসার মধ্যে ঢুকছে, যে ব্যবসাতে লেনদেন যেটা তার মধ্যে সুদ জড়িত, তো সে সুদের মধ্যে সরাসরি যেতে চায় না, আবার একেবারে যে পরেশগার তাও নয়, তা দুদুল্যমান অবস্থায় না, এটা আসলে সুদ নয়, নিজস্ব একটা তফসির আছে, সেই তফসির অনুযায়ী এটা সুদ নয়। মুনাফিক তিলাওয়াত ফতোয়া করছে বা কোথাও যাচ্ছে, ওয়াজের মধ্যে শুনল, এইসব ভাবছে যাচ্ছে, তার ব্যবসা চিন্তার মধ্যে আছে। ওই সময় ওখানে যেখান থেকে যাচ্ছিল কোনো ওয়াজ হচ্ছিল, ওয়াজের মাহফিল কানের মধ্যে এসে পড়লো সুদের আয়াত, শুনল সুদের ব্যাপারটা বলছে, খুব সাময়িকভাবে মনে হলো যে আমাকে বলছে, না না ওয়াজের কথা বলছে, আমার সাথে আমার সেটা কথা বলছে। যে মানতে চায় সে তো পট করে মেনে নেবে, যে মানতে চায় না বারবার তার কাছে আসবে, কিন্তু ফেলে দেবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় তখন কথা বলছিলেন এই আয়াতের, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নেক বান্দাদের যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসকে আল্লাহর পথে খরচ না করো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উনি ভাবলেন এটা আমাকে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু উনাকে ডেকে আলাদা করে বলেন, উনি বলছেন যে শুনছে, কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন নিজের উপর কথা নেই, আমাকে বলছে। আর জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলা আমাদের মহব্বতের জিনিস পছন্দ করেন নাকি? হ্যাঁ, আমার সবচেয়ে মহব্বতের জিনিস হচ্ছে বাইরুহা, ওইটাই আমি সত্যা বললেন, কবুল করলেন। তো যে নিতে চায় ও নেবে। এই বাতাসের মধ্যে দুনিয়া কত হাজার ধরনের কথা চলছে, যে তার রেডিওকে ওইটার সাথে টিউন করতে পারে ওর তার কাছে আসবে। আল্লাহর তরফ থেকে নিয়ামত গুলো ঝরছে, যে ধরতে পারে ওখানে ফায়দা উঠাবে। আল্লাহর তরফে হাজারো লাখো আদেশ, কথাগুলো আসছে, কানেও পড়ছে অনেকগুলো, আশেপাশে কত কথা বলছে, কানে যদি নেয় তো নেবে। বগুড়া কি ওখানে আছে নাকি? নাই। বগুড়া একজন ব্যবসায়ী ছিলেন, তাহের চৌধুরী, নাম শুনেছে নাকি? মারা গেছেন, সিলেটের লোক ছিলেন, ওনার ভাই আছে বলে, বেশ উল্লেখযোগ্য নাম জায়গার ধনী মানুষ। ওনার সাথে আমার অবশ্যই একবার দেখা হচ্ছে, কেউ বাকি মনে নাম মনে আছে। ওনার ঘটনা আমি এরকম শুনেছি যে ভাসতে ভাসতে কেমন করে বগুড়ায় গিয়ে হাজির হয়েছে প্রথম বয়সে। নাই টাকা পয়সা কিছু নাই, নিশ্চয় গরিব মানুষ, নিশ্চিত নাই, পরিচয় নাই, আর কিসমতের সন্ধান কোথায় কি পাওয়া যায়। তো বগুড়ার ওই জায়গা তখন তো আর অনেক ছোট শহর কোথাও, তারপর আবার চলাফেরা জায়গা টাকার অসুবিধা, জ্বর এসে যে কোনো চায়ের দোকানে কোথাও বসে চা খাচ্ছে, আর ভাবছে কি করি।
সব অসুবিধা, শরীর অসুবিধা, টাকা অসুবিধা, কোথায় যাই প্ল্যান প্রোগ্রাম কিছু নেই। যেখানে বসে দোকান চা খাচ্ছিলেন, তো পাশের টেবিলের মধ্যে 12 জন চা খাচ্ছে, ওরা 2 জন কথা বলছে যে আমার কিছু কাঁটা তার ছিল, ওগুলো বিক্রি করতে পারলে সুবিধা হতো, ক্রেতা তো পাচ্ছে না, এরকম একটা দাম হলে দিতাম। উঠে চলে গেল। তারপরে আরো 2 জন এলো, তারা আবার কথা বলছে যে কিছু কাঁটা তারের দরকার ছিল, পেলে সুবিধা হতো। ইনি ওখানে শুনছে, শুনে গিয়ে এই 2 জনের মধ্যে মাঝখানে কাঁটা তারের একটা ডিল করলেন, ওরা কিছু লাভ হয়ে গেল। পাঁচ ওখান থেকে ওনার ব্যবসা কেরিয়ার আনা। ওই বগুড়া খুবই ধনী ব্যক্তি হিসেবে পরিচিত, উনি নাই সম্পত্তি যেতেছে, ভাই পেয়ে ওরা আসবে। আমার পরিচয় অন্যভাবে। এখানে রাজশাহীতে একবার ওই 75 যখন মুজিব হত্যা, তখন রাজশাহীর ডিসি ছিল আমার জামাই, ভাগ্নি জামাই। একদিন হঠাৎ ডিসি গায়েব। ইউনিভার্সিটি আমাদের পরিচয় আসতেছিলেন, ওনাকে আমার ডাকলেন, এখানে প্ল্যানিং ছিলেন আমাদের আজকে। উনি আমাকে দেখলেন, দেখে এই কথা বললেন, ডিসিকে ধরে নিয়ে গেছে। খোঁজ করে সে তো শুনলাম যে বগুড়া জেলে আছে। তো বগুড়া ডিসির কাছে গেলাম, দেখি দেখা তো করি। বগুড়া ডিসি ওর দোস্তি, এখন তোর দোস্তি চলবে না। আমাকে বগুড়া ডিসি বুদ্ধি দিল যে আমি তো কিছু করতে পারবো না, ওই তাহের জন্য গেছিলাম, ওই যে বসে কথা বললাম, ও যদি কোনো লাইন করে দিতে পারে। তো ডিসিও জানে ওর হাতে লাইন আছে। গেলাম, তো উনি দেখা করার বন্দোবস্ত করতে পারলো না, কিন্তু ওখানে মানে ওনার কাছে খাওয়া দাওয়া যাতে ইত্যাদি ঠিকমতো পৌঁছায় সেই লাইনটা কিছু করে দিলেন, যাতে কষ্ট হইতে কম হয়, সেই হিসেবে পরিচয়। তো আগের দিন ডিসি, পরের দিন নিজেই জেলে। তো কিছু কিন্তু করলো ডিসিকে নিয়ে, জেলে দিল এক চিল্লা, পুরা চিল্লা। আল্লাহ মেহনুর নামাজই ছিল, ছিলেন নামাজ পড়াতে, কিন্তু তবলিগ হয়নি। হয়তো কিছু ফায়দা আশা করা যায়, জবরদস্তি ছিল না, কিছু ফায়দা হতেও পারে, কারণ সিলেটে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি প্রত্যেক রমজান গিয়ে সিলেটে হতেন। এটা সিলেটের বহুতই বড় সুযোগ। হোসেন মাদানী কোনো যেন তেন ধরনের বোঝে আল্লাহ, বহুত উঁচু মাপের। আর ওনার মতো লোক প্রত্যেক বছর রমজানে গিয়ে সিলেট থাকা খুবই অসাধারণ জিনিস। ওটার আরম্ভ ছিল এই যে দিচ্ছি বললাম, ওর নানা সাথে সম্পর্ক ছিল। ওর নানা খুব দাওয়াত করে ওনাকে নিয়ে গেছিলেন, আর সেখান থেকে এসেছে। তো নানা যদি কিছু পেয়ে থাকে তো একটি লখানে দিয়ে দাও। তো এগুলো মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো প্ল্যানের মধ্যে নাই যে আজকে কালকে নিজের জেলের মধ্যে ঢুকে যাবে, ওখানে চিল্লা দেবে। পরবর্তীতে আবার সে হয়ে গেল রিটায়ার করবার আগে স্বরাষ্ট্র সচিব, মন্ত্রী, যার অধীনে এসে জেল টেলে ঘুরেছে। জেল পুলিশ ওগুলো স্বরাষ্ট্রের অধীনে থাকে। তো এই যে ওই বাউলরা যে গান গায় আজকে ফকির কাদের রাজা ইত্যাদি, এগুলো সবার জীবনেই সত্য। কখনো কখনো একটু দেখা যায়, চোখে পড়ে, আর না হলে চোখে পড়ে না, কিন্তু সবাই জীবনে সত্য। মাঝখানে একটু ফাঁক থাকার কারণ দেখা যায় না।
জন্ম হচ্ছে আজকে, কি আনন্দ। কিছুদিন পরে আবার কান্নাকাটি হবে, জানা যাক। সাথে সাথে হয়ে গেলে একটু চোখে পড়ে, মাঝখানে যে গ্যাপ থাকলে বেশি চোখে পড়ে। বিয়ে হচ্ছে, কি ধুমধাম গান বাজনা শোনাই বাজছে, আর তারপর কিছুদিন পরে তালাক হচ্ছে, ওটা বিনাশে নাই, ঝগড়াঝাটি পেরেশানি হামেশা অগ্রবদল করে হচ্ছে। মুমিন যে, সে এগুলোর অর্থ বুঝে। যত বেশি ঈমানওয়ালা হবে, তত বেশি তার আল্লাহর সম্পর্ক থাকবে, তত বেশি সে বুঝতে পারবে যে এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাকে কি বলছে, খেয়াল করবে, বুঝবে। আহনাফ ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু কুরআন শরীফ পড়ছেন, তো এই আয়াতের লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাযাক্কারুন, তখন তাযাক্কারুন নাকি তাকিলুন। কিতাব নাযিল করেছি তোমাদের জন্য, ফীহি যিকরুকুম, এর ভিতর তোমাদের আলোচনা আছে। তোমরা কি বুঝো না? তো তোমার কথা বলছি, তুমি বুঝতে পারছো না? আল্লাহ বলছেন তোমাদের কথা, তোমরা কি বুঝো না? আহনাফ ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমার কথা কোনটা, কোথা লাগে? কিছু আয়াত পেলেন কাফেরদের সম্বন্ধে, না এটা আমার না, আমি তো কাফের না। কিছু আয়াত পেলেন উঁচু দরজার ইমানদারদের সম্বন্ধে, এটা আল্লাহ ওয়ালাদের, এটা আমার। কিছু আয়াত, তারপরে কিছু আয়াত পেলেন মাঝারি জাতি লোকের, হ্যাঁ এটা আমার। ওইটা খেয়াল করে বলেন যে দেখি আমার কাহিনী কি বলছে, সেটা আমাকে করতে হবে। তো বলছে বাকি আমি আমার কোথাও আছে, কোথাও আছে, আমারটা বেছে নিতে হবে। তো সব কোরআন শরীফের আয়াতগুলো যেরকম, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, তোমাদের কথা। আমরা মনে করি এগুলো কারুন আর ফিরআউনের কথা, আমার কথা কই। এগুলো তো আল্লাহ তাআলা কারুন সম্বন্ধে বলছে, ফিরআউন সম্বন্ধে বলছে, মূসা সম্বন্ধে বলছে, আমার কোনো উল্লেখই নেই, আর থাকার কথাও নেই, যেসব আগের ব্যাপার। আমি তো এসছি অনেক পরে। তাহলে তো আমাকেই বলছে, আর আমার কথাই বলছে। আর আমার যে সমস্যা আছে, ওই সমস্যার সমাধান এখানেই বলছে। আমার কোথায় যাওয়ার পর কি করণীয়, ওইটা এখানে নির্দেশ, ওই দিকে যাও। যদি এই নির্দেশনাগুলো সে বুঝতে পারে, মানতে পারে, বড় লাভবান হবে। আর যদি বুঝতে পারে না, মানতে পারে না, তো ওই ফায়দা থেকে সে বঞ্চিত থাকে। তো বড় বড় ক্ষতির সম্বন্ধে মানুষ পড়ে, কিন্তু আল্লাহ তাআলা এমন কোন মুসিবত কাউকে দেন না যেটা সম্বন্ধে আগে তাকে সাবধান করেন। কোন মুসিবত যে হোক পড়বে, এর আগে তাকে সাবধান করা হয়, তাকে বলা হয়েছে খেয়াল করে। ওই যে বললাম স্বপ্ন দেখলো, সুন্দর একটা কাছে কে পাথর নাকি, খুব সুন্দর জন করে ভেঙে গেল। সে বুঝতে পারলো যে এটা এই বিয়েটা বোধহয় মঙ্গল হবে না, কিন্তু তার নফসের অতিরিক্ত আগ্রহের কারণে তার কাছে মনে হচ্ছে যে বড় ভালো, এই কথা শুনল। তো সাবধান ত্যাগ করা হয়েছে। ওই একই বিয়ের ব্যাপারে তার বাপের কলিগের আত্মীয়, তো বাপের কলিগ আত্মীয় জিজ্ঞেস করলেন যে এই ছেলে সম্বন্ধে কথাবার্তা হচ্ছে। তারা জানে যে সমস্যা, ছেলে ছিল অ্যাডিক্ট, কিন্তু নিজের ঘনিষ্ঠ আত্মীয় বলতেও পারে না। আবার ইনি বন্ধু, বলতেও চায়, মহা মুশকিলে পড়েছে। মাঝখানে যে কথা বললেন যে কত তাড়াহুড়া রেখেছে, দেখে শুনে দেন। এর চেয়ে বেশি বলা মুশকিল পরিবারের ভিতরে, কিন্তু সেটাও বুঝলো না।
বুঝতে যদি না চায়, কেন বুঝতে চায় না, তার কাছে যে কেউ কোনো জিনিস সঙ্গে অতি আগ্রহী হয়ে যায়, তখন এর বিরুদ্ধে তার বুদ্ধিশুদ্ধি বন্ধ হয়ে যায়। আর এর মোকাবেলায় কোনো জিনিস যদি বেশি পছন্দ করে, তার ভালো দেখা যায়। কোন একজন মানুষ আমি দেখতেই পারি, ওর কোনো কিছুই চোখে পড়বে, ওর কোনো ভালো চোখে পড়বে, সব কিছু মনে করে খারাপ। আর অতিরিক্ত ভালোবাসে, ওর কোনো দোষ চোখে পড়বে না। অবস্থার ব্যাপারে ওরকম। আর এগুলো সেই অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত ঘৃণা করা, এগুলো কোথেকে আসে? নফস থেকে আসে। নফস যদি গালিব হয়ে যায়, তো নফস তাকে আল্লাহর কথা বুঝতে দেয়। আল্লাহ বলছে, বুঝতে দেওয়ার আগে আল্লাহ সাবধান করে, সাবধান করে দেন। কোন জাতির কাছে আল্লাহ তাআলা কোন আযাব পাঠান না তার আগে সাবধানকারী না পাঠান। তো কোন জাতির কাছে এরকম আল্লাহ তাআলা কোন আযাব দেন না আগে সাবধানকারী না পাঠান। সাবধান কি পাঠান? নবীদেরকে পাঠান। ওরকম একজন ব্যক্তির কাছেও কোনো আযাব আসে না, তার কাছে আগে সাবধানকারী যায়। সেই সাবধানকারীকে নবী আসবে না, আশেপাশে ডাইনে বায়ের মানুষ তাকে সাবধান করে। আর সাবধানকারীরা যে বলি বুঝুল হতে হতে হবে। ওই অনেক সময় ওকে চোর পুলিশ ডাকাত ছিনতাইকারী ওরাই সাবধান করে। যে সাবধান করছে ও নিজেও ডাকাত, সে নিজে চোর, ছিনতাইকারী, গাঁজাখোর। ওই গাঁজাখোরকে দিয়ে আল্লাহ তাআলা তার প্রয়োজনীয় কথাগুলো বলিয়ে। তো যে বুঝতে চায় ওই গাঁজাখোরের কাছ থেকে তার সব কথা পেয়ে যাবে। আর বুঝতে যদি না চায় তো বড় থেকে বড় বুজুর্গের কথাও ও ধরতে পারবে। তো নিজেকে তৈয়ার করো, যত বেশি আমি আল্লাহর কথা শোনার জন্য প্রস্তুত হব। আর প্রস্তুত হওয়া আমার নিজের নফসের কথাকে যখন বাদ দেব, তো আল্লাহ তাআলার কথা বোঝাতে অভিনয় করবে। আর নইলে সব কথার উপর তার নিজের মনের দাবি এসে উপরে ফোটা পড়ে। আর মানুষের সব সময় তার নফস শক্তি কিছু না কিছু চায়, কিছু পছন্দ করে, কেউ অপছন্দ করে। তো যার যে কথাই হোক না কেন, ওইটার উপর তার নফস পড়বে, নফসটাকে বুঝিয়ে দেবে। আর নফস যদি মুফাসসির হয়ে যায়, তাহলে তো কোন সুযোগ সুবিধা তফসির হবে। একজনকে বললো নামাজ পড়তে, কোরআন শরীফের আয়াত করে নামাজ পড়তে, করো আমার ফরজ না, পড়া জানে, ভাষা জানে, সবই জানে, অবশ্যই ফরজ না। এটা কেন ফরজ না? যা আল্লাহ তাআলা তো বলেছেন, আল্লাহ কিতাব থেকে বলছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। ঈমানদাররা দুনিয়াতে তাদেরকে প্রতিষ্ঠিত করলে তার নামাজ কাটবে। আমি এখন প্রতিষ্ঠিত হই, পরীক্ষা দিয়েছি, কত দরখাস্ত করলাম, চাকরি একটা হয়নি, এমনি ঘোরাঘুরি আছি আপাতত কোন একটা মেসের মধ্যে, হচ্ছে নিজস্ব বাড়িও নাই। এই অবস্থায় আবার নামাজ পড়ে, প্রতিষ্ঠিত হলে নামাজ পড়া হবে, তত নামাজ পড়তে হয়, প্রতিষ্ঠিত হয়। চাকরিটা পড়াই আর মেসে থাকি। আরেকজনকে বলল নামাজ পড়তে, সে আরেক ধাপ উপরে, জায়েজ না। কেন? আল্লাহ বলেছেন ওলা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে। তো বলে তুমি আধা আয়াত পড়েছো, সম্পূর্ণ পড়ো তবে না বুঝবে। সম্পূর্ণ আছে ওলা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, মাথা লোক চেপে পড়ে, ওইটা সে পড়বে, আধা পড়বে, কিন্তু আধা আয়াত পড়ছো। আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসার মিনাল কোরআন, কোরআনের অযোগ পড়ো যদি তোমার জন্য সহজ। তো দলিল তো সব কোরআন থেকেই নিয়ে, কোরআন শরীফ পারি যাচ্ছে। কিন্তু মুফাসসির ও নিজের নফস, এটা শুধু কোরআন শরীফের ব্যাপার না, সব কিছুর ব্যাপার, সবার আল্লাহর পক্ষ থেকে ওর দিকে হাজারো নিদর্শন প্রতি মুহূর্তে আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টির মধ্যে, দিন রাতের পরিবর্তনের মধ্যে
আল্লাহর কথা নির্দেশনাসমূহ আছে, কিন্তু কার জন্য? যে বুঝে তার। আমরা যদি আলবাব হয়ে যাই, আল্লাহ তারা সব সময় আমাদের বলছেন। তখন আর কোনো পীরকে জিজ্ঞেস করতে হবে, মুফতিকে জিজ্ঞেস করতে হবে, সরাসরি আল্লাহ বলছে। আর সেই কথা মেনে চলতে পারি। আম্বিয়া আলাইহিস সালামের কাছে যেরকম ওয়াহি আসে, তো সাধারণ একজন মানুষের কাছে ওয়াহি আসবে না, কিন্তু ইলহাম আসতে পারে। আর আসে আল্লাহ তাই ইলহামের কোনো অসুবিধা নেই, যে ইলহামের ভান্ডার ফুরিয়ে যাবে, পাঠাবে। যে ফায়দা নিতে পারে ও ফায়দা নেবে। আর ফায়দা যে নিতে জানে সে সব জায়গা থেকে ফায়দা নেবে, আর প্রত্যেক জায়গা থেকে তার বহুত বড় বড় কিছু পেয়ে যাবে। যে তালিব ও ওর মতলুব যে কোন জায়গায় পেয়ে যাবে। গোলাপ ফুলের হচ্ছে রঙের তালিব, গন্ধের তালিব। ফুলের অতি ভালো গন্ধ, পাপড়িতে সবচেয়ে সুন্দর রং। ওর এই তার পাপড়িতে সুন্দর রং দেওয়ার জন্যে আর তার সুন্দর গন্ধ দেওয়ার জন্যে ওর শিকড়ের মধ্যে গোলাপ জল দেওয়ার দরকার নাই। শিকড়ে যদি গোলাপ জল থাকে তবেই ফুলের গোলাপ গন্ধ হবে। ওর শিকড়ের মধ্যে যদি গোবরের রস থাকে, পচা দুর্গন্ধ, গোলাপ ওখান থেকেই তার গন্ধ নিয়ে নেয়, তার রঙ নিয়ে নেয়। পায় কোথায়? ও ওইটারই তালিব। যে যেটা তালিব হয় ওটা বের করে যে কোনো জায়গা, চোর টাকা শুটে তার কাছে কাজও আসবে। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু জেলে ছিলেন। ওনার মন ভেঙে যাচ্ছে, পেচ্ছাঘাত করা হয়। বাদশাহ তার কথা বলাতে চায়, উনি বলবেন না। বড় বয়স হয়েছে অনেক, আর শরীর সহ্য হয় না, জানতো বাঁচাই। আসলে মন দুর্বল হচ্ছে। ওই জেলে এক ডাকাত ছিল, সে লক্ষ্য করেছে ইমাম সাহেবের চেহারার মধ্যে যে একটু হিম্মতের অভাব দেখা যাচ্ছে। ওনার কাছে এসে বলল যে আমি ডাকাতি করি আর আমাকে পোড়া মারি, পোড়া মারি দেন। তার একটু কোনো রসিকতার বেতার হচ্ছিল না, জানে মেরে ফেলার মতো। মাস পরে বলে আমি ডাকাতি করে আমাকে কোড়া মারে, কিন্তু আমি ছাড়ি না। আপনি উম্মতের ইমাম, আপনিও ছাড়বেন না। কি জবরদস্ত পরিচয় করছেন। আর শুধু নসিহত যে করলো তাই নয়, কত সুন্দর দৃষ্টান্ত দিল। আমি ডাকাতি করি আর আমাকে কোড়া মারে, আমি ছাড়ি না। আপনি উম্মতের ইমাম, ছাড়বেন না। কমপক্ষে আমার তো মরিত হন। তো যে তালিম যে এই কথা বলবে না যে আমি হচ্ছে ইমাম আর ওই ডাকাতে মরিত হবো নাকি, ওর কথা মনে আমি চলবো নষ্ট। এক এয়ারপোর্টে একজন সম্ভবত আমেরিকান হবে, বিদেশি বাচ্চা, তার সাথে বাচ্চা কাঁদছে, ছোট বাচ্চা। বাচ্চা কাঁদছে, সে কোলে নিচ্ছে, কিন্তু বাচ্চা স্থির মতো কেঁদেই যাচ্ছে। সফর করছিল একটা মেয়ে আমার দেশে, তো ও তো মা, আর কোলে নেওয়ার তার চেয়ে ভালো যায়। ও বাচ্চার কান্না দেখে গিয়ে বাচ্চার বাপকে বলল, বাপই হবে, যে এইভাবে করে না, যেভাবে নিচ্ছে বাচ্চা আরাম পাচ্ছে না, এইভাবে করে না। ছেড়ে গেল। বাচ্চাকে কেমন করে দেখতে আমি জানি, ওটা তার অহংকার কথা, আমাকে তালিম দেবো, আমি কিছু কম চাই নাকি। তো বিশাল বাচ্চা কাঁদতেই থাকলো, বাচ্চা বলতেছ। ওখান থেকে সরে গিয়ে পরে লক্ষ্য করছে দুইটা গিয়ে আবার অভিযোগ করে নিয়েছে, যখন করে নিচ্ছে বাচ্চা থেমে গেছে। কিন্তু ওখানে না, কেন ওর কথা শুনলাম, আমি তো ছোট হয়ে গেলাম। তো মানুষের নফসটা বিরাট দুশ্মন, তারও শত্রু, তার বাচ্চারও শত্রু। তখনই ওই মতো বাচ্চাটা
2-3 মিনিট আগে আরামটা পেত, কিন্তু ও আবার আমি বুঝি। আর যে তালিব ও তো সবাইকে তার পীর মনে করে। মির্জা জান আলেম বহুত বড় বুঝু ছিলেন, ওনার নসিহত করার লোক পাওয়া তো মুশকিল। জমানার সবচেয়ে বড় শেখ বলা যেতে পারে, সবচেয়ে বড় মুফতি, আবার রাজবংশের মানুষ, মোগল রাজবংশে ছিলেন। তো ওনাকে মানুষ বুদ্ধিশুদ্ধি কে দেবে? বাহাদুর শাহ জাফর সম্বন্ধে বোধহয় ঘটনা, নাম দিল্লিতে শেষ সম্রাট, ওখানে দেখা করতে এসেছিলেন। পানি চেয়েছেন, তো সুরাই যে থাকে পানি খেয়েছেন, পানি খেয়ে তারপর ওটা রেখেছেন, কিন্তু ঠিক মতো রাখা, একটু বাঁকা হয়ে গেছে। উনি এই দিক সেদিক জিনিস সহ্য করতে পারেন, খুব রেগেছে। আর জামা কেন তারা বলছেন এখানে তুমি আবার আসবে না। এমন লোক যে সম্রাটকে বলে যে আমাকে বিরক্ত করতে তুমি এখানে আসবে না, কেন? পেয়ালা ঠিক মতো রাখে। ওনার ইসলাহ কে করবে? তা আল্লাহ তাআলা ওনার ইসলার জন্য যে পাঠিয়েছেন এক বিবিজান, আর সেই বিবিজানের কাজই ছিল ওনাকে কারাগারে যাওয়া। খাদিমকে বাজারে পাঠাবেন, নতুন খাদিম, আগে বাহর জানা নেই, যে বাজারে যাওয়ার আগে বাড়ি থেকে একটু জিজ্ঞেস করে নেবে যে বাড়ির কিছু দরকার আছে কিনা, জানবে বিবিজানের কাছ থেকে। তো উনি খাদিম তো বেচারা স্বাভাবিক যেভাবে কথা বলে গিয়ে বললো যে হজরত পাঠিয়েছেন। যেমনি সত্যি হজরত ভণ্ড কোথাকার, নিজেকে বললেন হজরত। মেজা জান ওখানে ওনাকে ওনার পীর হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছে আমার ইসলাম। তো যে ফায়দা নিতে জানে সব জায়গাতে পারে, আর আল্লাহ তাআলা সব কাজ দিয়ে তার ফায়দা পৌঁছাবে। গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনে অন্ধ হয়ে গেল। তো নিজে চিন্তা নিজে পড়তে পারতেন না, হাজিবরা পরিষ্কার হতেন। প্রতিদিন তো এক গাদা চিঠি আসে। কিছু বেদাতিরা ছিল রেগুলার কিছু কারাগারে দিয়েছে, ওইটাও তাদের রুটি। তো ওরকম কয়দিন চলে গেল, একজন বিশেষ বেদাতি ওনার কাছে ওরকম কিছু কাল দিয়ে রেগুলার চিঠি, বেশ কয়দিন হয়ে গেল তাকে ওই চিঠি পাননি। হাজিবে জিজ্ঞেস করেন যে ভাই আমার ওই দুস্থের কোনো চিঠি অনেকদিন ঠিক পেলাম না। তো খাদিম বললেন চিঠিতেও লিখে, ফালতু কথা আমি পড়ে শোনাই না, আপনাকে কোন অর্থ উঠতে নাই, খালি কিছু করা গেল। গাঙ্গুহি রহমাতুল্লাহ বলেন না, শোনাবে। এর মধ্যে আমাদের ইসলাম অনেক কথা থাকে। সেই জন্য বেদাতি লোক খাওয়াকা গাল দেয়, কিন্তু উনি ওইটাও আগ্রহের সাথে যত্নের সাথে শুনতে চান, কারণ আমার ইসলাম অনেক থাকে। তো যে তালিব হবে ওই সে পাবে, ও গোলাপ তার গন্ধ গোবরের মধ্যে পেয়ে যাবে, টানবে গোবরের রস আর বের করবে গোলাপের আতর, ওইটাই থাকে। আর গোবরের রসের ভিতর গোলাপের আতর আছে, এ নিতে পারে বের করে। ওই গোবরের মধ্যে আছে গোলাপের আতর আছে, আর গোলাপের রঙও আছে, যে বের করতে বের করে দেবে। আহমদ ইবনে হাম্বল সফরে কোথায়, তো ওই সফরের এক জায়গায় পৌঁছে দেন, এক মসজিদ থাকবেন। তো মসজিদের জিম্মাদার বা খাদিম যেই হোক অনেক সময় থাকতে দেবে, শক্ত বেরো। তো মসজিদে বাইরে বের করে দিল, ঠান্ডা দেশ, ঠান্ডার মধ্যে মসজিদের বারান্দার মধ্যে সিঁড়ির ওখানে রাস্তাটা বাইরে, খুব কষ্ট করে না, বয়স অনেক। তো ভোরবেলা
ওই মসজিদের খাদিম বিচার আবার এসেছে, এসে ওনাকে সিঁড়িতে থেকে আবার রেখেছে, তুমি আমার এখানে, যদিও বাইরে তবু রেখেছে, আর রেগে ওনাকে পায়ে ধরে টেনে নিয়ে রাস্তায় উঠে ফেলেছে। একবারে হেঁচি, খুবই খারাপ ভাবে। রাস্তার ওপারে ছিল এক তন্দুরওয়ালা, রুটি বানায়, বাস করে যে রুটি বানায়, সে দেখেছে। ও দেখে দৌড়ে এসে ওনাকে একটু আদর করেছে, জন্য বুড়ো মানুষ, নেক লোক, আর এরকম খারাপ ব্যবহার করছে, রাস্তাতে ফেলে দিল। সে নিয়ে ওনার তার ঘরে বিছানায় শোয়া। ওর ঘর তো গরম, রুটি বানায় তো তন্দুরের কাছে, গরম খুব আরামের বিছানা। আর সে তার কাজে লেগে গেল, রুটি বানাচ্ছে, কাজ করছে। ও আবার খুব ডাকে, হাত দিয়ে কাজ করছে আর মুখটা জিকিরে করছে। তো উনি তো ওনার তলবের জিনিস পেয়েছেন, বড় মুগ্ধ এবং আজিব খাব্বাস, যে কাজ করছে আর জিকির করেই যাচ্ছে, খুব মুগ্ধ হন। তাকে জিজ্ঞেস করেন যে এরকম জিকির তুমি কতদিন ঠিক করো? তো বললো যে যখন আমি বয়স হয়েছে তখন থেকে, বহু দিন থেকে রেগুলার অভ্যাস হয়ে খুব সারাক্ষণ জিকির করি। আরো মুগ্ধ হলেন, এই যে তুমি জিকির করেছো, এতদিন করছো, কি পেয়েছ? তো বললো যে আমি একটা জিনিস পেয়েছি, কি? যে আমি যে দোয়া করি তা কবুল হয়। তো সব দোয়া হয়, সব কোনটা বাদ যায় না, একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয়নি। দেখি, অনেকদিন থেকে দোয়া করছি যে আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ হয়, ওইটা এখনো কবুল হয়। তো বুঝতে পারলেন রহস্য, ওই খাদিম কেন তো খারাপ ব্যবহার করলো, আর ধাক্কা দিয়ে ওনাকে ফেললো। তো বললো যে এই যে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তারা পায়ে জড়ে হেসে নিয়ে তোমার সামনে ফেলেছে, এখন দেখো। অনেকগুলো জিনিস সে তার মতলুব পাচ্ছে, একজন তার দৃষ্টিতে তার ঘটনার পরিপ্রেক্ষিতে একজন তুচ্ছ ব্যক্তি যাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে ফেলে দিয়েছে, সেই ব্যক্তির আড়ালে সে ওকে পাচ্ছে, যার জন্য বহুদিন থেকে সে দোয়া করছে। ওনাকে যখন সে ঘরে নিয়েছে, তা আহমদুল্লাহ হাম্বল হিসেবে নেয়নি, ধাক্কা দেওয়ার রাস্তা পড়ে থাকা লোক হিসেবে নিয়েছে। কিন্তু এই অজানা লোকের ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন আহমদুল্লাহ হাম্বল, যাকে অনেক কিছু চান্স পেয়ে গেল। আহমদুল্লাহ হাম্বল উনি ওনার দিক থেকে যে ওই খাদিম ওনার সাথে তো খারাপ ব্যবহার করলো, তা খাদিম তো করেনি, করেছে দোয়া, ওইটা উপলক্ষ। তো যে যেটা চায় ওইটা ওর প্রবৃত্তি লোকের মধ্যে সে পায়। মুসা আলাইহিস সালাম খিদর আলাইহিস সালামকে খুঁজছেন, চিনলেন না, পার হয়ে চলে গেল। কিন্তু পার হয়ে যাওয়ার পরে আবার চিনতে পারল, আবার পিছিয়ে ফিরে সে অজানা লোকের মধ্যে সে তো আল্লাহ তাআলা প্রত্যেক অবস্থার ভিতরে আমাদেরকে তার কথা বলছে। কথা যেরকম শব্দের হয়, ধ্বনিতে হয়, আল্লাহ তাআলা সব অবস্থাগুলি আলোচিত করছে। যে বুঝতে চায় সে বুঝবে, আর বোঝার জন্য শর্ত হচ্ছে নিজের নফসের পর্দাকে সরাতে হবে, নইলে আল্লাহ বলুন কথা ঠিকই, কিন্তু মাঝখানে এসে তার নফস তার একটা তসবির করে দেবে, আর সব ওলটপালট করে দেবে। সেই জন্যে যত বেশি নিজের নফসের জজবাকে নিজেকে মুক্ত করতে পারবে, আল্লাহর কথা মানবার জন্য সে প্রস্তুত হবে। আল্লাহ তাআলা বলছেন, বুঝতে পারবে। মজলিস চলছে, বিয়ে বাড়ি, ওই চই গান বাজনা, অনেক মহিলারা এক জায়গায় চেঁচামেচি করবে। পাশের ঘরে বাচ্চা ঘুমাচ্ছে, বাচ্চা জেগে গেল, তো জেগেই কাছে আম্ব হল, ওই হইতে বলতে কান্না কেউ শুনেনি, মা শুনে, পাশেও না কারো দূরে।
আর এখানে একটা মাইকের গান চলছে, তো এই শব্দের মধ্যে তো হইচের মধ্যে ওটা কেমন করে শুনলো? এই সব কিছুর আড়ালে ওখানে ওর কান পাতা আছে, ও শুনে ফেলে। তো যে শুনতে পারে ও শুনে ফেলে, শুনবার জন্য দিলকে তৈরি করতে হয়। এই জন্য তার বড় মেহরবানি আমাদের আল্লাহ পথে দিয়েছেন যে আমি নিজেকে সব জায়গা থেকে সরিয়ে নিই, আল্লাহর পথে নিয়ে যাই, যেন আল্লাহ তালা আমার কানকে খুলে দেন। ফার্স্ট আমি ওলা মন দিয়ে শোনো, তৈরি ছাল